গুড মর্নিং বন্ধুরা। আমার ঘড়ির টাইম হয়ে গেছে 6টা। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। উঠে বাথরুম করে প্রথমত জল দিয়ে আটা মেখেছিলাম। আটা মেখে কটা লুচি করেছি। ছেলে কানতে রাতেই বলেছিল যে মা আমাকে আটা লুচি করে দেবে, তার লুচি করেছি। আর এখানে আলুর তরকারি মিশিয়েছি, সাদা আলু করে একবার দেখছি। দুটো ছেলে স্কুল যাবে, ওদের 8টা থেকে স্কুল। আর এই যে সাদা আলুর তরকারি হচ্ছে। চলুন বন্ধুরা, এদের টিফিনটা বানিয়ে পরে আবার বেলার দিকে আসবো। চান করে পুজো দিই, পুজো দেওয়ার পর আবার ক্যামেরা অন করবো। চলো, আমাদের টিফিন বানানো রেডি হয়ে গেছে। ছেলেদের তো সকালে লুচি তরকারি করে দিয়েছিলাম, আর আমাদের বানিয়েছি যে রুটি। এই যে একটু আলুর তরকারিটা রয়েছে, আর এখানে এই যে পটল ভাজছি, আর এখানে ডিমটা আছে। ডিমটা এখনো ছাড়ানো হয়নি, ডিমটা ছাড়াবো। ব্যাস, এই হচ্ছে আমাদের টিফিনের খাবার। শুভ দুপুর বন্ধুরা। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 12:30। এখন আমি তরকারি করছি। কড়াইটা ঠিক মতো ঢাকা পড়ে না, যে সোয়াবিন আলুর তরকারিটা হলেই হয়ে যাবে। সেদ্ধ হচ্ছে, আমার অলমোস্ট রান্না হয়ে গেছে। এই যে সব এখানে রাখা রয়েছে, পরে শেয়ার করছি। আর আমি পুকুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। এবার বলবেন পুকুরে দাঁড়িয়ে রান্না? দেখুন, এই দেখুন, এবার বলবেন কেন জলে দাঁড়িয়ে রান্না করছেন? তো বলি, এই সিলাপগুলোই জল দিয়ে ভেজাতে বলেছিল। এইগুলো, এই সিলাপের এই যে বিটগুলো, এগুলো জল দিয়ে ভেজাতে বলেছিল। যে কারণে যদি না ভেজানো হয় ফেটে যেত, সেই জন্য জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। এবার রান্না, আমার এই সোয়াবিন আলুর তরকারিটা নামালেই রেডি হয়ে যাবে। এবার যখন রান্নাঘরটা পরিষ্কার করবো, একবারে ঝাঁট দিয়ে জলটা বার করে দেবো। এখন জল দিয়ে ভেজানো হয়ে গেল, তাহলে দিদি এলে বিকেলে মুছে দেবে, আর আমি এখন ঝাঁটা দিয়ে জলটা বার করে দেবো। ব্যাস, চলুন আমি রান্না করে নিই। আজকে একটু তাড়াও রয়েছে, বিকেলে এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখা যাক কী হয়। আর দুপুরের মেনুগুলো পরে শেয়ার করে দিচ্ছি। লাঞ্চের মেনু, যে সাদা ভাত, এখানে আছে পটল ভাজা, এইখানে আছে একটু বরবটি আলু ভাজা, আর এটাই আছে এই যে সোয়াবিন আলুর একটু ঝোল ঝোল করে তরকারি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাস এটুকুই, আর কিছু হয়নি। আর এই যে সিঙ্কে এতগুলো বাসন আছে, এবার ক্লিন করব। ক্লিন করে রান্নাঘরটা পুরো পরিষ্কার করব, নিচেটা একটুখানি ঝাঁটা দিয়ে জলটা পাস করে দেবো, তাহলে আমার কাজ শেষ। চলুন, আবার বেরোনোর কথা আছে, যদি বেরোয় তাহলে ক্যামেরা অন করব। টাটা বন্ধুরা, আপাতত এখন টাটা। এই যে দেখুন, আমি ওপরটা পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি, গ্যাসও মুছে নিয়েছি, এইখানটাও মোটামুটি ক্লিন করে নিয়েছি। বেসিনে যে কটা বাসন ছিল সব ক্লিন করে নিয়েছি। এই যে এখানে জল ঝরাতে দিয়েছি। এখনও ঘরের কাজ বাকি আছে, যার জন্য আমি গোছাতে কিছু পাচ্ছি না, শুধু নিচেটা পরিষ্কার করা হয়নি। এই যে নিচেটা এবার পরিষ্কার করব, তাহলেই আমার কাজ শেষ। এখন বাজছে 1:30। শুভ বিকাল বন্ধুরা, স্টেশনে চলে এসেছি। চলুন টিকিটটা কেটে নিই।
অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 34848 হাওড়া বর্ধমান রেল। This train will go to the Kashi. Platform number 7 Karkhari train. ছবির খেলা আমার দিয়ে আছে এরকম কেমন বলতে হবে না তো ট্রেনের অপেক্ষায় বসে আছি ব্যান্ডেলে এসে যাব মানকুণ্ডু। চলুন এখন ট্রেনের খবর হোক। এখন 10:30 বাজছে। এবার চন্দননগর থেকে চন্দননগর নয়, মানকুণ্ডু থেকে এখন ব্যান্ডেল যাব। ব্যান্ডেল থেকে আবার বাড়ি। অনেকটা রাত হয়ে যাবে। দেম চত্বর পুরো ফাঁকা, কেউ নেই, 2-1 আছে, পুরো ফাঁকা। এই যে এটা মানকুণ্ডু স্টেশনে বসে রয়েছি। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই থাক। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ফাঁকা ব্যান্ডেল স্টেশন, তাও রাত্রেবেলায় ফাঁকা। ব্যান্ডেল স্টেশনে অন্য সময় পা দেওয়া যায় না দিনও, মানে রাত্রেবেলায় কেমন ফাঁকা দেখুন বন্ধুরা। এসে গেছি কুন্তিঘাট, এবার নেমে পড়ি। ট্রেনটার মধ্যে কেউ নেই, শুধু আমরাই।